বন্ধুরা, পূর্বে আমরা শিখছিলাম কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। তো আসলে অনলাইন অ্যাপ্লিকেশনটা করলেই কিন্তু এটা অফিসের সাথে সংযুক্ত হয় না। এটাকে আবার সাবমিট করা লাগে। কিভাবে সাবমিট করতে হয় এ টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং এভাবে আপনারা সবকিছু কমপ্লিট করতে পারবেন নিজের ফোন থেকেই। আসলে নিজের ফোন থেকে পেমেন্ট শুরু করে আপনি এ টু জেড সবকিছু চেক করতে পারবেন, দেখতে পারবেন। সবকিছু এখান থেকে করতে পারবেন। আপনাকে অফিসে গিয়ে কোনো হয়রানির শিকার হওয়া লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি দুইটা অ্যাপ্লিকেশন করছিলাম। এখান থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশনটার এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই দুইটা অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আমি একটু ওয়েট করে আপনাদেরকে দেখাই। এই যে এটা আছে ইউজার আইডি এবং এটা হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন হবে। এর ব্যতিক্রম আমাদেরকে কোনো কিছু প্রয়োজন হবে না। আর একটা জিনিস দেখেন, এখানে এই যে একটা বিল নাম্বার দিচ্ছে, এটা আমরা ভিতর থেকে নিয়ে নিতে পারবো। এখান থেকে না নিলেও কোনো সমস্যা না। তো আমরা দেখি এখান থেকে প্রথমত আমাদের এই ইউজার আইডিটা এখান থেকে আমরা কপি করে নিই, কিংবা আপনি ফোন থেকে দেখে দেখে লিখে নিতে পারেন। তো তারপর আমরা আমাদের সেই ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটটা আসার পর এখান থেকে লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। তো লগ ইনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার আইডি, আমি যেটা কপি করে আনলাম। আপনি দেখে দেখে এখানে লিখে দিতে পারেন, সমস্যা না। আমি সময়ের জন্য আর কি এখানে পেস্ট করলাম। তো তারপর এখান থেকে আমি পাসওয়ার্ডটাও নিয়ে নিব। আমি পাসওয়ার্ডটাও কপি করে নিচ্ছি এবং জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন করুন, আমি এটার উপর একটা ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন লগ ইন করার উপরে ক্লিক করলে আমাদেরকে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসছে। তো দেখেন আমাদের কিন্তু অনলাইনটা এই যে হয়ে গেছে, এই ফোন নাম্বার, এই মেইল অ্যাড্রেস এবং এই আছে যে আমাদের আইডি। তো ওই বিষয়টা আমরা পরে দেখবো। এখন আমাদের কাজ কি? এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা অনলাইন করা হয়েছে, অনলি একটা। এই যে আমি কিন্তু আবেদন ফি জমা করে দিয়েছি এটার, তার কারণে এখান থেকে হেয়া দেখাচ্ছে। আপনি প্রথমত যখন এখানে ঢুকবেন তখন দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আপনাকে হ্যাঁ দেখাবে না, না দেখাবে। তো আমি আহ, কিভাবে আপনি এখানে এটা সবুজ করতে পারেন, তো আমি কিভাবে আপনারা এটাকে এই ধরনের সবুজ করতে পারেন এবং সাবমিট অপশনটি এখানে আনতে পারেন, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত আমি যে অন্য একটি অনলাইন ইউজার আইডিতে প্রবেশ করছি যেখানে আমার আবেদনটি সাবমিট করে নাই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি অন্য একটি আইডি দিয়ে প্রবেশ করলাম। তো সেম ভাবে এখানে দেখেন আমি একটা কাজ করছি, এটা কাজ হয়ে গেছে। তো আমি যেটা করে নাই সেটা কিন্তু এখানে দেখেন না দেখাচ্ছে। আপনাদেরকে যেটা বলছিলাম এই জায়গাটাই কিন্তু না দেখাচ্ছে, আর এখানে কিন্তু খসড়া আছে। এটা কিন্তু আমি ওখানে দেখাইছিলাম আপনাদের সাবমিট। তো এটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। তো এটা করার জন্য যে এই পাশে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমি এটার উপর একটা ক্লিক করব। তো পেন্সিল আইকনের উপর যখন ক্লিক করলাম তখন এই ফাইলটি কিন্তু ওপেন হবে। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এখান থেকে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর আমি মানে সাবমিট করতে যদি আমি এখানে সাবমিটের উপর ক্লিক করি, তো দেখেন আমাকে দেখাচ্ছে ফর্মটি জমা দেওয়ার আগে দয়া করে খালি ঘরটি পূরণ করুন। তো এখানে একটা অপশন কিন্তু রয়ে গিয়েছে যেটা আমাকে ফিল আপ করতে হবে, তারপর আমি কিন্তু এটা সাবমিট করতে পারবো। তো দেখেন এখানে ওয়ারিং সম্পূর্ণ করেছেন কিনা। এবার আপনার কাজ হচ্ছে আপনি আপনার ঘরটি হাউস ওয়ারিং নিশ্চিত করবেন। একটি ইলেকট্রিশিয়ানের মাধ্যমে আপনার ঘরটি হাউস ওয়ারিং নিশ্চিত করবেন এবং তারপর এখান থেকে অপশনে ক্লিক করবেন। এবং আপনি দোকান থেকে যে মালামালগুলো কিনছিলেন, আর্থিং রোডে একটা মেমো দিছিল, সেই মেমোটিতে আপনার নামটি লিখে এখানে মেমো নাম্বারটি দিবেন এবং এখান থেকে ফাইল নির্বাচন করুন। এরপরে ক্লিক করে আমি দেখাচ্ছি মেমোটি আসলে কি ধরনের হতে পারে। তো দেখেন এই যে এই মেমোটি আমি এখানে দিয়ে দিলাম। এটা আমরা আপনাদেরকে ওপেন করে দেখাই। এই ধরনের ভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে দেওয়ার পর এই যে এখান থেকে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি, এইটা হচ্ছে মেমো নাম্বার। এই মেমো নাম্বারটি আপনি এই যে সিলেক্ট করে দিবেন, এই ঘরটিতে আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরেই কিন্তু আপনি এখান থেকে সাবমিট দিলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আপনাদেরকে একটু দেখাই আমি। দেখেন এখান থেকে যে সাবমিটের উপরে ক্লিক করলাম, দেখেন আমাকে একটা মেসেজ দিছে, আপনি কি আবেদনটি জমা দিতে চান? তো আমি এর উপরে ক্লিক করলাম।
তো দেখেন আপনার আবেদনটি সঠিকভাবে জমা হয়েছে। দেখেন এবার আমি যদি ওই সেম পেজটা ওপেন করি, এই যে এখান থেকে দেখেন আমাকে কিন্তু এই যে সাবমিটটি দেখাচ্ছে। তো এবার আমার কাজ হচ্ছে আমাকে এখান থেকে পেমেন্টটা করতে হবে। তো এই পেমেন্টটা আপনি কিভাবে করবেন, আপনাকে একটি মেসেজ দিছিল, কিংবা এখান থেকে আপনি বের করে নিতে পারবেন। তো আমি এখান থেকে দেখাই আপনাদেরকে, আসলে তাহলে সুবিধা হবে। তো এখান থেকে যখন আমি এই যে পেন্সিল আইকনটির উপর আবার ক্লিক করব, আসলে নেটের একটু সমস্যা যার কারণে স্লোলি ওপেন হচ্ছে। তো দেখেন এই যে চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন দেখাচ্ছে, এই যে আবেদন ফি রসিদ, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এটার উপর যখন ক্লিক করলাম, তখন দেখেন এই ধরনের একটা ইন্টারফেস এখানে কিন্তু চলে আসছে। এটা আপনার রিসিপ্ট, আপনি যে পেমেন্টটা করবেন সেটার একটা রিসিপ্ট। দেখেন এই জায়গায় কিন্তু আপনাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এই জায়গায় কিন্তু আপনাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যখন আপনি পেমেন্ট করবেন তখন আপনাকে এখানে, আপনি কিন্তু রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখান থেকে তখন কিন্তু রকেট লেখাটি চলে আসবে এবং ডেটটা চলে আসবে। তো আসলে আমি এই আবেদনটি সাবমিট করব না, যার কারণে দেখাচ্ছি না। কিন্তু টাকাটা আসলে কিভাবে পরিশোধ করবেন সেই সিস্টেমটা আপনাদেরকে দেখাই দিই। তো এখানে উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন বিল নাম্বার, বিল নাম্বার একটা অপশন এখানে রয়েছে। এটা আপনাকে কিন্তু মেসেজে দেওয়া হয়েছে। আমি জাস্ট এখান থেকে একটা কপি করব। আপনারা কপি না করতে পারলে একটি খাতায় নোট আকারে লিখে নেবেন। তো লিখে নেওয়ার পর আপনি আপনার রকেট অ্যাকাউন্টে প্রবেশ করবেন। এটা কিন্তু রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে, অন্য কোনো মাধ্যমে পেমেন্ট করলে হবে না। আমি যেহেতু সেফটির জন্য রকেটে প্রবেশ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি আমার ফোনের রকেটে প্রবেশ করলাম। তো তারপর এখান থেকে এই যে বিল পে, এই অপশনটার উপরে আমি ক্লিক করব। বিল পের উপরে ক্লিক করলে এখান থেকে আমাকে যতগুলো পেমেন্টের অপশন আছে সব দেখাবে। তো এখানে সার্চ বারে আমি গিয়ে লিখবো PALLI। এটা লেখার পর দেখেন এখানে চলে আসলো পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি। তো এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর ওই যে বিল নাম্বারটা দিছিলাম সেটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিব। তো দেওয়ার পরে আমার কাজ শেষ। তো তারপর এখান থেকে আমি এই যে ভ্যালিডেট, এটার উপর একটা ক্লিক করব। তো দেখেন আমাকে কিন্তু দেখাচ্ছে টোটাল বিল 138 টাকা। এটা করে এখান থেকে পিন নাম্বারটি দিয়ে আপনি সাবমিট করলেই কিন্তু আপনার পেমেন্টটি হয়ে যাবে এবং ওখানে আপনার পেমেন্টটি পেইড দেখাবে। তো আসলে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও কন্টিনিউ পেতে, যে কোনো সমস্যার সমাধানের জন্য এই ধরনের ভিডিও কন্টিনিউ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।